আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মেনলি একটা এমন একটা সেশন যেটার নিডটা আমাদের এতদিন ছিল না। এতদিন আমরা এর দরকারটা অনুভব করিনি, বাট এখন সময়ের চাহিদা বলছে যে এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে, করতে হবে। হুম। কিভাবে এরকম একটা সাবজেক্ট আমাদের কাছে দরকারি হয়ে উঠলো সেটা একটু দেখা যাক। সাবজেক্টটার নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, এবং এই কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশনস এর পোর্শনও খানিকটা আছে, কমিউনিকেশন পোর্শনটাও খানিকটা আমাকে পড়তে হবে। এবার স্যার, কমিউনিকেশন তো জেনারেলি আমাদের যারা বিটেক করেছো তারা হয়তো পড়ে থাকবে, কিন্তু ডিপ্লোমাদের তো কমিউনিকেশনের কোনো পোর্শন নেই। ডিপ্লোমাদের তো কোনো জায়গায় কমিউনিকেশন থেকে কোশ্চেন আসে বলে মনে হয় না। ঠিক আছে, তো কারেন্টলি আমাদের বিভিন্ন পরীক্ষাতে এই সাবজেক্টটাকে ঠিকভাবে চেনার দরকার আছে, কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, দেখো আমি বেশ কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল না দেখলে তো হবে না। প্রথমে চলে আসছি বেশ কিছু কোশ্চেন, যেমন ধরো ডিসিএল এর যে কোশ্চেন গুলো দিয়েছে সেগুলো তুমি যদি একটু অ্যানালিসিস করো, জেনে ঘেটে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে রিগার্ডিং ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান সম্বন্ধে কার কি আইডিয়া আছে? হোয়াট ইজ ল্যান? বলো। সাব আরবান বা আরবান এরিয়াতে কম দূরত্বে যে নেটওয়ার্ক প্রোভাইড করা হয় সেটাই হচ্ছে ল্যান। মোটামুটি বলতে পারো। এবার এই ল্যান সম্বন্ধে কিন্তু আমাকে ডিটেলসে জানতে হবে। এখানে শুধু একটা টপিক দিয়ে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, শুধু বলেছে যে কোন বিষয়টা, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং হেল্পস আস টু রিডিউস দ্য ডেটা ট্রাফিক ইন ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। অ্যান্সার ইজ আমরা সুইচ ইউজ করে করতে পারি, ইউজিং সুইচ, ঠিক আছে, টু সেগমেন্ট দ্য নেটওয়ার্ক। আরো উপরে অনেক কিছু কথা বলেছে যে ইনক্রিজিং দ্য নাম্বার অফ হাবস, তো হাব কি জিনিস সেটা জানতে হবে। তারপরে বলেছে কানেক্টিং অল দ্য কম্পিউটার্স টু এ সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। এই কথাটার মানে কি? সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন এই কথাটার মানে কি? রিপ্লেসিং সুইচেস উইথ রিপিটার্স। ঠিক আছে, রিপিটারটাই বা কি, সুইচটাই বা কোথায় আছে? ঠিক আছে, তো এই পুরো বিষয়টা আমরা যদি জানি তাহলেই হয়তো এই কোশ্চেনটার অ্যান্সার করা যাবে। প্রথম কোশ্চেন হচ্ছে এটা। সেকেন্ড কোশ্চেন দেখো, যদি আমি দেখি সেটা হচ্ছে 2 নম্বর যে পোর্শনটা সেটা হচ্ছে এইটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালিড IP4 অ্যাড্রেস। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটাও ইট ইজ পার্ট অফ কম্পিউটার নেটওয়ার্কস, এটা কম্পিউটার নেটওয়ার্কসেরই একটা কোশ্চেন। TCP/IP প্রোটোকল বলে একটা প্রোটোকল আছে, প্রোটোকল কি জিনিস, হ্যানা ত্যানা, এগুলো সম্বন্ধে সব আমরা পড়বো। ঠিক আছে, যেহেতু সাবজেক্টটা আমাদের কাছে একদমই নতুন, ওই জন্য আমরা বেসিক থেকে শুরু করবো, একদম ছোট ছোট বিষয়গুলোকে বেসিক থেকে জানতে 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 এগোবো। ঠিক আছে, দ্যাট ইজ মাই অবজেক্টিভ। সেকেন্ড দেখো, থার্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে রিগার্ডিং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকেও কোশ্চেন আছে। এবার এটা তো হয়ে গেল আমাদের ডিসিএল। এইবার চলে আসছি আমাদের যে এসএসসি যেই পরীক্ষাটা ছিল সেখানে। এসএসসি যেই পরীক্ষাটাতে কোঅ্যাক্সিয়াল কেবল থেকে কোশ্চেন এসেছিল, আসেনি? দিয়েছিল কোশ্চেন কোঅ্যাক্সিয়াল কেবল থেকে? যারা পরীক্ষা দিয়েছো এসএসসি যেই 2025, 3 ডিসেম্বরের সেটে 3খানা কোশ্চেন ছিল। ঠিক আছে, কোঅ্যাক্সিয়াল কেবলের ভেলোসিটি ফ্যাক্টর কি জিনিস, কোঅ্যাক্সিয়াল কেবলের আউটসাইড কন্ডাক্টর ডায়ামিটার কত হবে, তারপরে অ্যাটিনুয়েশন অফ দ্য কোঅ্যাক্সিয়াল কেবল মানে কি,
এই তিনখানা কোশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়াক্সিয়াল কেবিলের ভেলোসিটি ফ্যাক্টর হয়ে গেল। নেক্সট হচ্ছে ভেলোসিটি ফ্যাক্টর অফ দ্য কোয়াক্সিয়াল কেবিল, কার সঙ্গে কার রেশিও সেটা জানতে চেয়েছি। এবার হঠাৎ করে এই কোয়াক্সিয়াল কেবিলটা আমি কেন তুলে নিয়ে এলাম? কিছু তো কারণ থাকবে, এমনি এমনি তো তুলে নিয়ে আসেনি। এইটার কারণ হচ্ছে একটা ছবি। ছবিটা হচ্ছে এইটা। দিস ইজ পার্ট অফ, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, দিস ইজ পার্ট অফ ট্রান্সমিশন মিডিয়া। এই যে বিষয়টা আছে কোয়াক্সিয়াল কেবিল, এটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ার পার্ট। ট্রান্সমিশন মিডিয়া মানে কি স্যার? ধরো ইনফরমেশনটা ফ্রম সোর্স টু ডেস্টিনেশন পৌঁছানোর মাঝখানে তিনটে এলিমেন্ট আছে। ভালো করে বুঝবে আমি কি বললাম। সোর্স টু ডেস্টিনেশন পৌঁছানোর আগে তিনটে এলিমেন্ট আছে। কি কি? ফর এক্সাম্পল, আমরা যে গুগল মিটে চ্যাট করছি সেটার কম্পারিজন করে দেখা যায়। ধরো আমি হচ্ছি সোর্স, আমি মুখে কথা বলছি, সেটা প্রথমে একজন রিসিভ করছে। কে রিসিভ করছে বলো? আমার যে বলা ইনফরমেশনটা কেউ না কেউ তো রিসিভ করছে। কে রিসিভ করছে? গুগল মিট আপনার জায়গা মানে আমার সিস্টেমটা, আমার যে ল্যাপটপটা আছে সেটা রিসিভ করছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সে রিসিভ করার পর, সে যখন রিসিভ করলো, রিসিভ করার পরে সেটা আমাদের যে এই যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এই যে ইন্টারনেট নেটওয়ার্ক আছে বা ওয়াইফাই আছে, এর থ্রু দিয়ে ইন্টারনেটে কানেক্টেড হচ্ছে। তাহলে এই যে ওয়াইফাই নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কি? ইট ইজ ওয়ান টাইপ অফ ট্রান্সমিশন মিডিয়া। এবার আমার ওয়াইফাই এর থ্রু দিয়ে ব্যাপারটা কি হলো, আমার ল্যাপটপে যে ওয়াইফাইটা আছে, তো আমার সিস্টেমের সঙ্গে ওয়াইফাই কানেক্টেড আছে। এবার ওই ওয়াইফাইটা তোমার কোয়াক্সিয়াল কেবলের থ্রু দিয়ে এবং ডিফারেন্ট মিডিয়ার থ্রু দিয়ে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যারা যারা এই কলে জয়েন করছে তাদের ল্যাপটপ অথবা মোবাইলে গিয়ে পৌঁছচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল ট্রান্সমিশন মিডিয়া। আমার কম্পিউটারের পরে আমার ওয়াইফাই এলো, সেই ওয়াইফাইটা সেখান থেকে তার রিলেটেড নেটওয়ার্কে গেল, তোমার কোয়াক্সিয়াল কেবল দিয়েও ট্রান্সফার হতে পারে, ব্রডকাস্টিং যে ইয়েগুলো থাকে, টাওয়ার গুলো থাকে, সেখান দিয়েও ট্রান্সফার হতে পারে, দিয়ে আলটিমেটলি তোমার ডিভাইসে গিয়ে পৌঁছবে। তোমার ডিভাইসে পৌঁছানোর পর সেটা তুমি আলটিমেটলি শুনতে পাচ্ছ। তাহলে এখানে টোটাল 5টা জিনিস হলো, একটা আমি, একটা আমার ডিভাইস, একটা ট্রান্সমিশন মিডিয়া, একটা তোমার ডিভাইস, আর একটা তুমি। আমি হচ্ছে এখানে সোর্স যে পাঠাচ্ছে, আমার ডিভাইসটা এখানে ট্রান্সমিটার, মানে যে ইনফরমেশনটা সেন্ড করছে, ইট ইজ কল্ড অ্যাজ ট্রান্সমিটার। মাঝখানে যে মিডিয়ামটা আছে দ্যাট ইজ কল্ড অ্যাজ ট্রান্সমিশন মিডিয়া। তোমার ডিভাইসটা হচ্ছে রিসিভার, তোমরা যেখানে যেখানে যেরকম ভাবে শুনছো, আর তুমি নিজে হয়ে গেলে যে ডেস্টিনেশন, তুমি হয়ে গেলে গিয়ে ডেস্টিনেশন। এবার এইভাবে ইনফরমেশনটা কম্পিউটার নেটওয়ার্কের থ্রু দিয়ে আলটিমেটলি ট্রান্সমিশন হচ্ছে, পৌঁছচ্ছে তোমার আমার কাছ থেকে তোমার কাছে পৌঁছচ্ছে। এবার এইগুলোর মধ্যেই এই কোয়াক্সিয়াল কেবলটা ইউজ হচ্ছে, ঠিক আছে, ওই ট্রান্সমিশন মিডিয়া হিসেবে। কেবিল, এই কোয়াক্সিয়াল কেবিল রিলেটেড টপিকটা, এটা অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্কের পার্ট। এবং এই যে ভেলোসিটি রেশিও বা এই যে কথাগুলো বলেছে না, দ্য টার্ম অ্যাটেনুয়েশন ইজ পার্ট অফ ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস। মানে ট্রান্সমিশন করার সময় এই যে ইনফরমেশন আমি পাঠাচ্ছি, কি কি গন্ডগোল হতে পারে। ঠিক আছে, যেমন তোমরা নিশ্চয়ই মোবাইলে অনেক সময় শুনে থাকবে ক্রস টক। ঠিক আছে, ক্রস টক শুনেছো তো? যে অন্য লোকের কথা কলে শোনা যায়। কি বললাম? ক্রস টক শুনেছো কি শোনোনি? অন্য লোকের কথা শুনতে পাও তো? হ্যাঁ স্যার। ফোনে শোনা যায়, দ্যাট ইজ কল্ড অ্যাজ ক্রস টক। এবার আরো অনেক ভাগ আছে, ওটা নয়েজের মধ্যে পড়ে। নয়েজের মধ্যে 3টে ভাগ হয়। আমি ক্রস টকটা এক্সাম্পল দিলাম নয়েজের। ঠিক আছে, নয়েজ ইজ ওয়ান টাইপ অফ ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে, ট্রান্সমিশনের একটা প্রবলেম। ঠিক আছে, সেই রকম ডিস্টরশন আছে, অ্যাটেনুয়েশন আছে, আর নয়েজ আছে। এই 3টে হচ্ছে মেজর তোমার ডিভিশনস। এগুলো আমরা পড়ছি, এরপরে এগুলো আমরা পড়বো। তো অল দিস আর পার্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, এবং এগুলো আমাদেরকে কি করবে, পুরো সিস্টেমটা বুঝতে সাহায্য করবে। তো দেখা যাক কতটা কি এগোনো যায়। আচ্ছা, এটা হলো ফান্ডামেন্টাল পয়েন্টস আমি ডিসকাশন করলাম। এরপরে আমি আরো 2-3টে জিনিস তোমাদের বলে রাখছি। সেটা হচ্ছে, আমি রিসেন্ট যে এক্সামিনেশন গুলো দেখছিলাম,
এক্সামিনেশন গুলো স্টাডি করছিলাম, সেখানে আমি দেখলাম কোশ্চেনের একটা মানে অদ্ভুত একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেই অদ্ভুত প্যাটার্নটার জন্য কি হচ্ছে, যে সাবজেক্ট গুলো বা যে টপিক গুলো ধরো জেনারেলি ছেলেপুলে লিভ করে চলে যায় বা ছেড়ে দিয়ে চলে যায়, অতটা দেখতে অতটা পেছনের দিকে সাব টপিক বলে অতটা দেখে না, সেইগুলো থেকে কিন্তু এরা কোশ্চেন করছে। ফর এক্সাম্পল ডিসিএল এর ক্ষেত্রে আমি স্টাডি করে যেটা দেখলাম, ট্রান্সডিউসার থেকে প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সডিউসার থেকে কোশ্চেন আছে। তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স এর একটা পেছনের দিকের পোর্শন থেকে রেজিস্টার, মানে যদিও সেটা সহজ কোশ্চেন দিয়েছে, শিফট রেজিস্টার থেকে কোশ্চেন আছে, ঠিক আছে। তো রেজিস্টারে থেকে কোশ্চেন দিয়েছে, তাহলে কাউন্টার থেকেও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর এরকম ব্যাক এন্ডের মানে পেছন দিকের এরকম অনেক কিছু টপিক আছে যেগুলোকে আমরা রিভিশন করব, ঠিক আছে। আমরা এরকম ডিফারেন্ট সাবজেক্টের যেগুলো পিছিয়ে পড়া টপিক, যেগুলো হয়তো আমাদের কোনো কোর্সে হয়তো ক্লাসে করানো হয়নি, বা করানো হলেও সেটা হয়তো একটা ওভারঅল আইডিয়া দেওয়া আছে, বাট ইন ডিটেলস সেরকম কিছু করা নেই, সেগুলোকে এবার থেকে আমরা একটা অন্য ক্লাসের মধ্যে ইনক্লুড করব, ঠিক আছে। আর সেই আননোন টপিক গুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই থাকতে পারে, ঠিক আছে, বাট মেজরলি ফোকাসিং অন এইরকম বেশ কিছু সাবজেক্ট, যেমন কম্পিউটার নেটওয়ার্ক হয়ে গেল, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি হয়ে গেল, ইএমএফটি হয়ে গেল, মেটেরিয়াল সায়েন্স হয়ে গেল, ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রামিং হয়ে গেল, এইরকম পেপারস এর দিকে আমাদের কিন্তু একটু পড়াশোনা এবং নজর দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা বলা রইলো। আর ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ওই এনকোডার, ডিকোডার, কাউন্টার, রেজিস্টার, এই যে ব্যাক এন্ড পোর্শন যেগুলো আছে সেগুলো আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স এর মোটামুটি পুরোপুরি কভারেজ আছে। তোমরা যে কোনো ভিডিও দেখবে আমাদের ক্লাসে পুরোটাই করানো আছে। যেটা করানো নেই সেটা হচ্ছে কাউন্টারটা করানো নেই, যতদূর সম্ভব আমার যতদূর মনে আছে কাউন্টারের ক্লাসটা মনে হয় নেওয়া নেই, বাদ বাকি মেজরিটি সব কিছুই করানো আছে। আর এইরকম কম্পিউটার নেটওয়ার্কস এর যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু করানো নেই, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। বেসিক্স অফ ট্রান্সমিশন মিডিয়া দিয়ে আমরা চ্যাপ্টার 1টাকে চালু করছি। রেকর্ডিংটা অন করেছিলাম রে? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। রেকর্ডিং অন না করলে এতক্ষণ ধরে বকাটা ব্যর্থ হয়ে যেত। তো শুরু করছি প্রথম থেকে। দেখো একদম বেসিক, যেহেতু সাবজেক্টটা সম্বন্ধে আমাদের অর্ধেকেরই মানে আমরা অল্প বিস্তর এই বিষয়টা সম্বন্ধে জানি, কিন্তু কোনটাকে কি বলে সেইগুলো একটু আরেকবার ঝালিয়ে নেওয়া যায়, ঠিক আছে। তো আমার হ্যান্ড রিটেন নোটটা কোথায় গেল? এইটা। এইখানে দেখো একটা বেসিক যে ট্রান্সমিশন মিডিয়া আছে, সেই বেসিক ট্রান্সমিশন মিডিয়া এখান থেকেও দেখতে পারো একইভাবে। ট্রান্সমিশন মিডিয়া একটা ছবি তোমাদের সামনে তুলে ধরা আছে, ঠিক আছে। এটাই দেখো, বেসিক ট্রান্সমিশন মিডিয়ার একটা ছবি তোমাদের সামনে তুলে ধরা আছে, যেটা তোমার কাছে এই মাধ্যমে ডেসক্রাইব করি। একটা সোর্স, দেন টু ট্রান্সমিটার, ট্রান্সমিশন সিস্টেম, রিসিভার এবং ডেস্টিনেশন। এইটা হয়ে গেল ফান্ডামেন্টাল অফ এ কমিউনিকেশন সিস্টেম। এইবার এই প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে তার ছোট 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 ডেসক্রিপশন দেওয়া আছে, যে সোর্স কি জিনিস, ট্রান্সমিটার কি জিনিস, ট্রান্সমিশন সিস্টেম কোনগুলো, রিসিভার কোনগুলো, ডেস্টিনেশন কোনগুলো, সেইগুলো সম্বন্ধে এক লাইন করে লেখা আছে, ঠিক আছে। আশা করি আমি যে এক্সপ্লেনেশন দিয়েছি ওখান থেকেই তোমরা ব্যাপারটা সম্বন্ধে বুঝতে পারবে। আর এখান থেকে খালি ওই থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউটা একবার দেখে নেবে, ঠিক আছে। ওইগুলি সব লেখা আছে এখানে। যেমন দেখো সোর্স কোনটা, দ্য ডিভাইস দ্যাট জেনারেটস দ্য ডেটা টু বি ট্রান্সমিটেড, ফর এক্সাম্পল টেলিফোন হতে পারে, পার্সোনাল কম্পিউটার হতে পারে। ট্রান্সমিটার মানে কি? ট্রান্সমিটার দ্যাট ট্রান্সফর্মস অর এনকোডস দ্য ইনফরমেশন in such a way to produce a signal that can be transmitted across some sort of transmission system. কোনো ট্রান্সমিশন সিস্টেমের থ্রু দিয়ে সেটাকে পাঠানো পসিবল। ফর এক্সাম্পল এ মোডেম, a digital bit stream from an attached device such that a personal computer and transforms that bit stream into an analog signal that can be handled by the telephone network. মানে আলটিমেটলি আমরা আগে ইউজ করতাম, এখন মোডেমের অতটা ইউজ হয় না। সেই মোডেমটা আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যেই থাকে, ঠিক আছে। আগে শুধুমাত্র একটা চিপ বেসড মোডেম পাওয়া যেত, ওর মধ্যে মেমোরি ওই তোমার ইয়েটা থাকতো, সিম কার্ডটা থাকতো। ওই সিম কার্ডটাই ওই টেলিফোনিক নেটওয়ার্কের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড করে দিত। তোমরা মোডেম কেউ ইউজ করেছো?
হ্যাঁ স্যার, আগে ওই টাটা ডোকোমো এসব পাওয়া যেত। টাটা ডোকোমোর ওরকম মোডেম পাওয়া যায়। ঠিক এক্স্যাক্টলি। এবার দেখো ট্রান্সমিশন সিস্টেমস এর মধ্যে কি কি পড়ে। ওই যেমন ট্রান্সমিশন সিস্টেমস এর মধ্যে তোমাদের বললাম কোয়াক্সিয়াল কেবল পড়ে, অপটিক্যাল ফাইবার কেবল পড়ে, গাইডেড ট্রান্সমিশন হতে পারে, আনগাইডেড ট্রান্সমিশন হতে পারে। গাইডেড মানে যেখানে কেবল থাকবে, ফিজিক্যাল পার্ট থাকবে, আর আনগাইডেড মানে যেমন রেডিও লিঙ্ক। ঠিক আছে, রেডিও লিঙ্কের থ্রু দিয়ে ডাইরেক্টলি তোমরা কথা বলতে পারছো। রিসিভারের ক্ষেত্রে মানে হচ্ছে ইনফরমেশনটা যে রিসিভ করছে, ঠিক আছে? আর ডেস্টিনেশন আলটিমেটলি তোমার কাছে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমার গোটা ট্রান্সমিশন সিস্টেমটার 5টা কম্পোনেন্ট আর তার একটা বেসিক আইডিয়া। তারপরে চলে আসছি ট্রান্সমিশনের সময় কি কি গন্ডগোল হতে পারে। ঠিক আছে, প্রথম গন্ডগোল হচ্ছে অ্যাটিনুয়েশন। অ্যাটিনুয়েশন মানে হচ্ছে ধরো আমি যে কথাটা বলছি, ধরো আমি একটা ভলিউমে বলছি, তোমাদের কাছে একটা ভলিউমে গিয়ে পৌঁছচ্ছে, তা ওভার দ্য মিডিয়াম আমার ভয়েসটা যদি খুব কমে যেত, ভয়েসের অ্যাম্পলিটিউডটা যদি ফল করে যেত, সেইটাকে বলা হয় অ্যাটিনুয়েশন। মানে ওভারঅল অ্যাম্পলিটিউড অফ দ্য ভয়েস ইফ ইট ইজ গোজ ডাউন, তখন তাকে বলে হচ্ছে অ্যাটিনুয়েশন। ডিস্টরশন কি জিনিস? ডিস্টরশন মানে হচ্ছে ধরো আমার সঙ্গে আরো 2-4 জন লোক একসাথে কথা বলছে, মানে তোমার কাছে যে ইনফরমেশনটা পৌঁছচ্ছে তার মধ্যে মাল্টিপল ফ্রিকোয়েন্সিজ আর প্রেজেন্ট। ঠিক আছে, তো মাল্টিপল ফ্রিকোয়েন্সি যদি একটা ইনপুট সোর্সের মধ্যে থাকে তাহলে কি হবে? ধরো ঝগড়া হচ্ছে, ঝগড়া হলে কি হয়? সব কথা বোঝা যায় না, বলো? বোঝা যায় না। তো ওইটা হচ্ছে ডিস্টরশন। মানে যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি ধরো একটা ওয়েভ ফর্মের মধ্যে দিয়ে ট্রাভেল করছে, তার জন্য কিন্তু অনেক সময় যে ওভারঅল শেপ এবং সাইজ, ঠিক আছে, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ওয়েভ ফর্ম গেটস ডিস্টর্টেড। ঠিক আছে, মিক্সড ওয়েতে থাকার জন্য শেপ এবং সাইজ অফ দ্য ওয়েভ ফর্ম ডিস্টর্ট হয়ে যাচ্ছে। নয়েজের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওই যে যেটা বললাম, ক্রস টক ইজ এন এক্সাম্পল অফ নয়েজ। এরকম আরেকটা টার্ম আছে দ্যাট ইজ কল্ড এজ থার্মাল নয়েজ। থার্মাল নয়েজ জেনারেলি হয় হচ্ছে ওই কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে তার অ্যাজিটেশনের জন্য, মানে তার ভাইব্রেশনস এর জন্য জেনারেলি এই প্রবলেমটা হয়ে থাকে। বাট দিস টাইপ অফ থার্মাল নয়েজ ক্যানট বি এলিমিনেটেড। থার্মাল নয়েজ একটা সিস্টেম থেকে দূর করা যায় না। ঠিক আছে, থার্মাল নয়েজের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে তোমরা যদি পুরোনো দিনের টিভি দেখে থাকো, দেখবে ওই টিউনিং এর আগে একটা ঘ্যার ঘ্যার করে আওয়াজ হতো কন্টিনিউয়াসলি। ঠিক আছে, পুরোনো দিনের টিভিতে ওই সাউন্ডটা তুমি দেখতে পেলে। তো দ্যাট ইজ সাম সর্ট অফ পার্ট অফ আমাদের থার্মাল নয়েজ। থার্মাল নয়েজ হলো নয়েজেরই পার্ট। দেন ক্রসটক আরেকটা কথা হয়ে গেল। আরেকটা হচ্ছে ইম্পালস নয়েজ বলে একটা টার্ম আছে ইনসাইড নয়েজ। মানে নয়েজের 3টে পার্ট, একটা হচ্ছে থার্মাল, একটা হচ্ছে ইম্পালস নয়েজ, একটা হচ্ছে ক্রসটক। ইম্পালস নয়েজ মানে হচ্ছে, ইম্পালস কি জিনিস? ইম্পালস মানে হচ্ছে খানিকক্ষণ মাঝে 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 ধরো বিপ 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 করে আওয়াজ হচ্ছে। ধরো একটা কথা হলো, কথা শুনতে পেলে আবার খানিকটা বিপ করে আওয়াজ হলো, আবার খানিকটা কথা হলো, কথা কথা বলার পর খানিকটা আবার আওয়াজ হলো। মানে অল্প ক্ষণের জন্য হলেও একটা কন্টিনিউয়াস তোমার ফ্লিকারিং হচ্ছে বা কন্টিনিউয়াস একটা ইম্পালস ক্রিয়েট হচ্ছে ইন দ্য কমিউনিকেশন চ্যানেল, যার ফলে তোমার কাছে ফাইনাল আউটপুটটা খানিকটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে। থার্মাল আউটপুটটা তোমার কাছে খানিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাকে বলে নয়েজ। এই গল্পটা পুরোটা নিচে লেখা আছে। ঠিক আছে, এই গল্পটা পুরোটা নিচে লেখা আছে। প্রথমে এখানে অ্যাটিনুয়েশন সম্বন্ধে বলে দিই। অ্যাটিনুয়েশন সম্বন্ধে আমার এই খাতাটায় আছে, তাহলে এটা ওই সম্বন্ধে এক্সপ্লেনেশনটা রয়েছে, ক্রস টকটা হয়ে গেল। আচ্ছা, অ্যাটিনুয়েশনটা সম্বন্ধে বলে দিই। অ্যাটিনুয়েশনটা তাহলে কি হলো? দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য সিগন্যাল ওয়েভ ডিক্রিজেস ডিউ টু লস অফ এনার্জি। মানে আমি যে ভয়েসটায় কথা বলছি, এনার্জি লসের জন্য তার যে অ্যাম্পলিটিউডটা, ম্যাগনিটিউড যেটা বলে বা অ্যাম্পলিটিউড যেটা বলে, সেটা যদি কমে যায় অ্যাজ দ্য সিগন্যাল ট্রাভেলস থ্রু দ্য মিডিয়াম, যখন সে মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রান্সমিট হচ্ছে, ট্রান্সমিট হওয়ার সময় যদি এনার্জিটা কমে যায় তখন সেটাকে বলে অ্যাটিনুয়েশন। ঠিক আছে, ডিস্টরশনটা কি জিনিস? বলছে ইট মিনস দ্যাট দ্য সিগন্যাল চেঞ্জেস ইটস ফর্ম অ্যান্ড শেপ, তার আকার চেঞ্জ হয়ে যাচ্ছে। Distortion can occur in composite signal made up of different frequencies.
ইচ সিগন্যাল কম্পোনেন্ট হ্যাজ ইটস ওন প্রোপাগেশন স্পিড। ঠিক আছে, প্রত্যেকটা সিগন্যাল কম্পোনেন্টের আলাদা আলাদা প্রোপাগেশনের স্পিড আছে। মানে আমি এক টোনে কথা বলি, ধরো একজন মেয়ে, তার ভয়েস বা টোন অন্যরকম হয়। ঠিক আছে, each signal component has its own propagation speed through a medium and it has own delay in arriving to the final destination. এবং প্রত্যেকটা কথা ফাইনাল ডেস্টিনেশনের কাছে পৌঁছতে একটু ডিলে হচ্ছে। ডিফারেন্স ইন ডিলে মে ক্রিয়েট ডিফারেন্স ইন ফেজ। ঠিক আছে, if the delay is not exactly the same on the period duration, the signal components at the receiver have phases different from what they have at the sending end. তার মানে কি হলো, সেন্ডিং এন্ডে যেভাবে যে ফ্রিকোয়েন্সিতে ইনফরমেশনটা পাঠানো হচ্ছিল, রিসিভার ওরকম ভাবে সেটা রিসিভ হচ্ছে। তার মানে কি হলো, আলটিমেটলি তোমার ওয়েভফর্মটা ডিস্টর্টেড হয়ে গেল। তোমার কাছে তোমার যে দাবিটা, মানে তুমি যেটা বলতে চাইছিলে অ্যাজ এ সেন্ডার, সেটা রিসিভারের কাছে পৌঁছলো না। ঠিক আছে, ডিস্টরশন ইজ দ্য মানে মানে পারফেক্ট কি বলবো রেসিপি ইন পলিটিক্স। ডিস্টরশনটাই হচ্ছে পলিটিক্যাল টুল। মানে প্রত্যেকটা পলিটিশিয়ান এই ডিস্টরশনটাকে ইউজ করে। কোনো কেউ কিন্তু ডাইরেক্ট কোনো কথা বলে না, দেখবে একটার সঙ্গে আরেকটাকে জুড়িয়ে দেয়। তাতে কি হয়, ফান্ডামেন্টাল পয়েন্টটা সবসময় ডিস্টর্ট হয়ে যায়। তুমি যে পয়েন্টটা নিয়ে কথা বলছো তার সঙ্গে যদি আরো দু একটা অন্য কথা বলে দাও, তাহলে মেন যে ফাইনাল তোমার আউটকামটা সেটা কিন্তু রিসিভারের কাছে পৌঁছয় না। ওই জন্য টু বি গুড স্পিকার তোমাকে জানতে হবে তোমার ফান্ডামেন্টাল অবজেক্টিভ কি কি, যে তুমি কোন কোন পয়েন্টগুলো তোমার যে স্টুডেন্ট হলো বা তোমার যে অডিয়েন্স আছে তার কাছে কি করে ডাইরেক্টলি সেই জায়গাটায় আগে পৌঁছে যাওয়া যায়। ঠিক আছে, তো এখানে সেই বিষয়টাই বলা হচ্ছে। নেক্সট যে নয়েজের সম্বন্ধে বললাম, থার্মাল নয়েজ সম্বন্ধে বললাম। অ্যাজিটেশন অফ ইলেকট্রনস এর জন্য জেনারেলি থার্মাল নয়েজটা ক্রিয়েটেড হচ্ছে। ঠিক আছে, ইউনিফর্মলি অ্যাক্রস অল দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এন্ড হেন্স ইট ইজ কল্ড অ্যাজ হোয়াইট নয়েজ। এটাকে হোয়াইট নয়েজও বলা হয়ে থাকে। দিস নয়েজ ক্যান নট বি এলিমিনেটেড। এই নয়েজটাকে আমরা কোনোভাবে এলিমিনেট করতে পারবো না। ঠিক আছে, when designing telecommunication systems we need to introduce some method to overcome it. ঠিক আছে, আমাকে কিছু মেথড ইউজ করতে হতে পারে যার থ্রু দিয়ে আমরা এটাকে এলিমিনেট করতে পারি, বাট আমরা জেনারেলি এটা করতে পারবো না। ঠিক আছে, তো দ্যাট ইজ অলসো কল্ড অ্যাজ হোয়াইট নয়েজ, থার্মাল নয়েজ। আচ্ছা, তারপর এখানে ক্রসটক সম্বন্ধে বলা আছে, ইম্পালস নয়েজ সম্বন্ধেও বলা আছে। কোনটা ইম্পালস নয়েজ কি দেখো বলেছে, it is the non-continuous and consisting of irregular pulses or noises or spikes, ঠিক আছে, of short duration and relatively higher amplitude, ঠিক আছে, যেগুলো আমাদের বুঝতে জেনারেলি অসুবিধা তৈরি করে। খানিকক্ষণ বাদে বাদে ধরো এমন কিছু নয়েজ তোমাদের কাছে পৌঁছচ্ছে, আলটিমেটলি অডিওটা তোমার কাছে ঠিক ক্লিয়ার আসছে। তো দ্যাট ইজ পার্ট অফ আওয়ার ডিফারেন্ট তোমার নয়েজ এবং ইম্পায়ারমেন্ট, সেগুলো সম্বন্ধে এখানে লেখা রয়েছে। এখানে একটা ফর্মুলাও দেওয়া রয়েছে এই নয়েজের পাওয়ার ডেন্সিটি, n0 ইকুয়াল টু কেটি, যেখানে n ইকুয়াল টু কেবিটি, যেখানে b বিং দ্য ব্যান্ডউইথ। এরকম দু চারটে ফর্মুলা আছে, দেখে নিন। নেক্সট হচ্ছে কমিউনিকেশনের টাস্ক। হোয়াট আর দ্য টাস্ক অফ কমিউনিকেশন? কি কি টাস্ক আছে? প্রথম কথা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম ইউটিলাইজেশন। ট্রান্সমিশন সিস্টেম ইউটিলাইজেশন মানে হচ্ছে, ধরো আমার যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে সেখান দিয়ে বা আমার যে ইনফরমেশনটা আছে আমি সেগুলো ম্যাক্সিমাম কতজনকে দিতে পারি। ফর এক্সাম্পল, আমাদের যে গুগল মিটের কল হয়, এখানে ম্যাক্সিমাম 150 জন অ্যালাউ, জানো তো? 150 জনের বেশি ইউজ করা যাবে না। মানে প্রত্যেকটা সিস্টেমকে ইউটিলাইজ করার জন্য দেয়ার হ্যাজ টু বি আ ফাইনাইট নাম্বার, মানে অপটিমাম নাম্বারে ইউসেজ হলে তবে তার একটা বেনিফিট বা প্রফিট তৈরি করা যেতে পারে। তাকে এখানে লিখেছে, transmission system utilization refers to the need to make efficient transmission system that are typically shared among a number of communicating devices. Various techniques are used to allocate the total capacity of transmission media among number of users. ঠিক আছে, মানে অনেকগুলো ইউজারের মধ্যে যেগুলো ভালোভাবে আমি ইনফরমেশনটা পৌঁছতে পারি, এরকম ভাবে আমার ট্রান্সমিশন সিস্টেমটাকে ইউটিলাইজ করতে হবে। নেক্সট হচ্ছে ইন্টারফেস। So in order to communicate and interface with that system, a device must interface with the transmission system. মানে কোনোভাবে ডিভাইসকে ইন্টারফেস করতে হবে। যেমন ফর এক্সাম্পল, আমরা
ধরো গুগলকে ইন্টারফেস করতে গেলে আমার একটা ব্রাউজার লাগে, ব্রাউজার ছাড়া কি আমরা গুগলে পৌঁছতে পারবো কোনোভাবে? বলো, কোন রকম ইন্টারনেট না স্যার। করা যাবে না। তাহলে এই ব্রাউজার ইজ ভেরি মাচ নিডেড, ব্রাউজার হচ্ছে ভেরি মাচ নিডেড, ইট প্রোভাইড দ্য ইন্টারফেস। যেমন ধরো আমরা যখন ইউটিউব লাইভ করি, ইউটিউব লাইভ করার সময় কিন্তু আমাকে ওই ওবিএসটা ইউজ করতে হয়, ঠিক আছে? ওবিএস একটা সফটওয়্যার, তো ওটাও ওইখানে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, ঠিক আছে, বিটুইন আওয়ার কমিউনিকেশন এবং তোমাদের কাছে যে ইনফরমেশনটা পৌঁছচ্ছে তার মধ্যে। নেক্সট পার্ট ইজ সিগন্যাল জেনারেশন। আমরা খালি শব্দগুলো পড়বো আর শব্দগুলোর মানেটা কি মোটামুটি একটা বাংলা ভাষায় বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? খুব সহজ সাবজেক্ট, ভেরি ইজি। সিগন্যাল জেনারেশন কি জিনিস দেখো, ঠিক আছে? ইট ইজ রিকোয়ার্ড ফর কমিউনিকেশন। ধরো কোনো একটা কমিউনিকেশন যদি করার হয় তাহলে তো কাউকে না কাউকে কিছু বলতে হবে। আমি বলছি, তোমরা শুনছো, আই এম দ্য জেনারেটর, আমি এখানে সিগন্যাল জেনারেশনের কাজ করছি। দ্য প্রপার্টিজ অফ সিগন্যাল সাচ অ্যাজ ফর্ম অ্যান্ড ইন্টেন্সিটি must be such that one capable of being propagated to the transmission system, যেটাকে আমি ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে পাঠাতে পারবো, and interpretable as the data as a data at the receiver, ঠিক আছে? মানে আমি যদি এখন হিব্রু ভাষায় কথা বলি আর আমার অডিয়েন্স যদি বাঙালি হয়, তাহলে আলটিমেটলি সিগন্যাল জেনারেশন কি পসিবল হবে? এখন হয়তো অনেক টুল হয়ে গেছে যেখান থেকে হয়তো ভয়েস ট্রান্সলেশন করা যাবে, বাট আলটিমেটলি তোমরা বুঝতে পারবে না। মানে সিগন্যাল জেনারেশন এমনই করতে হবে যেটা রিসিভিং এন্ড বা ডেস্টিনেশনে লোকজন তার যে কথাটা সেটা বুঝতে পারে। এটা হয়ে গেল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আর একটা ব্যারিয়ার কি হতে পারে, ধরো তুমি এমন একটা পয়েন্ট তুলে ধরছো, ঠিক আছে, সেটা ডেস্টিনেশনের কাছে কোনো গুরুত্ব রাখছে না। তুমি এমন একটা জিনিস বলছো যেটাকে ডেস্টিনেশনের কাছে কোনো ভ্যালু নেই, ঠিক আছে? যেমন ধরো ফর এক্সাম্পল, বর্তমান দিনে তোমার রাহুল গান্ধী বলছে ভোট চুরি। এবার ভোট চুরি কথায় যখন একজন তোমার জিজ্ঞেস করছে, কি বলে আমাদের যে কোনো মিডিয়ার ভাইরা জিজ্ঞেস করছে যে আপনি যে ভোট চুরির কথাটা বলছেন, তাহলে আপনি কি ওইটা নিয়ে কোর্টে যাবেন, কোর্টে কেস করবেন? তখন উনি উত্তর দিচ্ছেন যে আমার কাজ হচ্ছে দেশে যখন স্বাভাবিকভাবে সরকার চলছে তাকে ডিসব্যালেন্স করা। মানে উনি কিন্তু ওনার ভোট চুরির ক্লেমটা নিয়ে কোনো কোর্টে কেস করবেন না, উনি খালি চাইছেন বর্তমান সিস্টেম যেভাবে চলছে তাকে খালি নাড়ানো, ঠিক আছে? তার মানে কি এখানে আলটিমেটলি ওই ডেস্টিনেশনে যে ইনফরমেশনটা গিয়ে পৌঁছচ্ছে সে বুঝতে পারছে ঘাপলা করছে, এ খালি একটা টার্বুলেন্স ক্রিয়েট করার জন্য ইনফরমেশন গুলো ডিস্টার্ব করছে, এদের কাছে কোনো ফাইনাল আউটকাম নেই এর, ঠিক আছে? ওনার যদি যে বলছেন মানে সিগন্যাল যেটা জেনারেট হচ্ছে সেই সিগন্যালটা মিনিংফুল হচ্ছে না টু দ্য ইউজার। ইট ক্যান বি থ্রু আ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অলসো, অর ইট ক্যান বি দ্য ওভারঅল রিপ্রেজেন্টেশন অলসো। মানে আমি যদি কোনো একটা জিনিসকে এমন ভাবে রিপ্রেজেন্ট করি যেটা আলটিমেট ইউজারের কাছে বোধগম্য না, আমি তো রিডিং করে পর রিডিং করতে করতে চলে গেলাম, আমি হয়তো সব যা লেখা আছে সেটাই রিডিং করলাম, কিন্তু আলটিমেট ইউজার যে রয়েছে, যে ডেস্টিনেশন যে রয়েছে, তোমরা যারা স্টুডেন্ট আছে তাদের কাছে ব্যাপারটা বোধগম্য হলো না, তাহলে তো কোনো মানেই রইল না, তাই না? নেক্সট হচ্ছে সিনক্রোনাইজেশন। দেয়ার মাস্ট বি সাম ফর্ম অফ সিনক্রোনাইজেশন বিটুইন দ্য ট্রান্সমিটার এন্ড রিসিভার। ধরো আমি একটা কথা বললাম, তার পরিপ্রেক্ষিতে তোমরা একটা রিপ্লাই করলে, তোমরা যদি রিপ্লাই করো তাহলে সিনক্রোনাইজেশন হলো, যে আমি যেটা বললাম তোমরা সেটা বুঝতে পারলে, ঠিক আছে? The receiver must be able to determine when a signal begins to arrive and when it ends. It also must know the duration of the each signal element. ঠিক আছে, প্রত্যেকটা সিগন্যাল এলিমেন্টের ডিউরেশন কত হবে সেটাও তাকে জানতে হবে। এগুলো হচ্ছে সব কমিউনিকেশন টাস্কের মধ্যে পড়ে, ঠিক আছে? কমিউনিকেশনের মধ্যে কি কি আছে, কি কি জিনিস হতে পারে? ইউটিলাইজেশন, ইন্টারফেস, সিগন্যাল জেনারেশন, সিনক্রোনাইজেশন, এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, এগুলো সব ওই সিস্টেমস এর মধ্যে পড়ে। আমরা খালি ওর যে টার্ম গুলো আছে সেই টার্ম গুলোকে চেনার চেষ্টা করছি। Next term is exchange management. If the data are to be exchanged in both the directions over a period of time, the two parties must cooperate. যদি আমি যে কথাগুলো বলছি সেটা তোমার কাছেও পৌঁছবে এবং তুমি যেগুলো আমার কাছে জানতে চাইছো সেটা আমিও তোমাদের রেসপন্ড করছি, বোথ ওয়ে কমিউনিকেশন হচ্ছে, তবে গেলে মাস্ট কোঅপারেট, আমাদের মধ্যে একটা কোঅপারেশন থাকতে হবে, নাহলে তো এক্সচেঞ্জ হবে না। তো প্রত্যেকটা কমিউনিকেশনের ক্ষেত্রে দ্যাট ইজ অলসো ট্রু। Error detection and correction are required for circumstances where errors cannot be tolerated. This is usually the case with data processing system. ঠিক আছে? ফ্লো কন্ট্রোল মানে হচ্ছে কি, ধরো আমি এক্সেসিভ ইনফরমেশন দিয়ে দিচ্ছি কোন একটা বিষয় যেটা জানার দরকার নেই,
তাহলে কি হয়ে যাচ্ছে, ডেস্টিনেশন বা তোমার কাছে সেটা ওভারফ্লো মনে হচ্ছে, মানে এত বেশি দরকার ছিল না। ঠিক আছে, তো ফ্লো কন্ট্রোল ইজ রিকোয়ার্ড টু অ্যাসিওর দ্য সোর্স ডাজ নট ওভারওয়েলম দ্য ডেস্টিনেশন। মানে আমি তোমাকে ধরো এখানে আরো অনেক ডিফিকাল্ট জিনিস কমিউনিকেশন সিস্টেমস এর বলতে শুরু করলাম, তাহলে তোমার পক্ষে সেটা নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, তো সেটা তোমাকে ওভারফ্লো করে দেবে, মানে ইনফরমেশনটা তখন ওভারফ্লো হতে থাকে। ওই জন্য দেখবে আমাদের ক্লাস যখন আলটিমেটলি শেষ হয়, শুরুতে হয়তো 40 জন ছেলে থাকে, ক্লাস শেষ হতে হতে এখানে হয়তো 7-8 জন ছেলে পড়ে থাকে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ফ্লো কন্ট্রোল। কমিউনিকেশনে ফ্লো কন্ট্রোল ইজ ভেরি মাচ নিডেড। নেক্সট হচ্ছে অ্যাড্রেসিং এন্ড রাউটিং। When a transmission facility is shared by more than 2 devices, একটা ট্রান্সমিশনের ফেসিলিটি যদি দুটো বা তার বেশি ডিভাইসেস দিয়ে শেয়ার্ড হয়ে থাকে, ঠিক আছে, somehow it indicates the identity of the intended destination, মানে কোথা থেকে কোথায় যাবে, কোনটা সোর্স কোনটা ডেস্টিনেশন, সেটাকে ফিক্স করাটাই হচ্ছে অ্যাড্রেসিং এবং রাউটিং। রিকভারি আছে, ডিস্টিংক্ট ফর্ম অফ এরর কারেকশন, যদি কোনো রকম ভাবে এররটা কারেক্ট করা যায়, দ্যাট ইজ কল্ড অ্যাজ রিকভারি। মেসেজ ফরম্যাটিং। মেসেজ ফরম্যাটিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোডিং। ইট ইজ ডান অন দ্য বেসিস অফ এগ্রিমেন্ট বিটুইন দ্য টু পার্টিস। ধরো আমি চাইছি এমন ভাষায় বা এমন কোডে কথা বলবো যেটা কেবলমাত্র আমার স্টুডেন্টরাই চিনতে পারে। ঠিক আছে, তো সেইটা হচ্ছে মেসেজ ফরম্যাটিং। যেমন তোমরা ওই নিশ্চয়ই শুনে থাকবে যে ফ্লাইট যখন যুদ্ধ হয় তখন মোর্স কোড বলে একটা কোড আছে, তাই না? মোর্স কোড বলে তো, যে কোডে ইনফরমেশনটা ট্রান্সফার করা হয়। ঠিক আছে, সিকিউরিটি আছে। It is important that some measure of security in data communication system must be there. ঠিক আছে, সিকিউরিটি প্রোভাইড করতেই হবে, নাহলে হবে না। সিকিউরিটি কিভাবে প্রোভাইড হবে এই সমস্ত আচ্ছা ওগুলো বললাম না। নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি বলছে, ক্যাপাবিলিটিস আর নিডেড টু কনফিগার দ্য সিস্টেম, মনিটর ইন স্ট্যাটাস, রিঅ্যাক্ট ইন ফেলিয়ার্স অ্যান্ড ওভারলোডস অ্যান্ড প্ল্যান ইন্টেলিজেন্টলি ফর দ্য ফিউচার গ্রোথ। এগুলো সমস্ত কিছুই কমিউনিকেশনের পার্ট। যেমন ধরো কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা যদি বলি, আমাদের সাবস্টেশনে একটা আলাদা ডিসিএস সিস্টেম আছে। ঠিক আছে, ওই ডিসিএস সিস্টেমে ওই সিস্টেমটা পুরো ইনফরমেশনটাকে, আমাদের সাবস্টেশনের কারেন্ট হেলথটাকে তোমার আমাদের এসএলডিসি তে সেন্ড করে। এবার যখনই ওই কেবিলটা ওই সেগমেন্টের কোনো ফল্ট হয় তখন ওরা এসএলডিসি থেকে ফোন করে, ডাইরেক্টলি জানতে চায় যে আপনাদের এখানে মনে হচ্ছে পাওয়ার ফেলিয়ার হয়েছে, আপনার কেবিলটা চেঞ্জ করুন বা এটা রিপ্লেস করুন, তাহলে ওটা আপনাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এই পুরো কানেকশনটা কিন্তু ভায়া মোডেম কন্ট্রোল হয়, এবং প্রত্যেকটা ডেটার যে ফিডব্যাক সেটা এখান থেকে নেওয়া হয়। স্যার এই এই হ্যাঁ। ব্যাপারটা কি বললেন আরেকবার বলুন। কোনটা? এই কি ডিসিএস রয়েছে না কি রয়েছে, ওটা কি জিনিস? হ্যাঁ, একটা হচ্ছে তোমার একটা আলাদা প্যানেল আছে, সেই প্যানেলের মধ্যে কমিউনিকেশনের সিস্টেম আছে, কমিউনিকেশন ইনক্লুড করা আছে, মানে মোডেম এটা আছে। কি পিএলসিসি প্যানেলটাকে বলছে? পিএলসিসি প্যানেলটা, পিএলসিসি প্যানেলের থ্রু দিয়েও হয়, বাট আরো একটা মডেল আছে, মোডেম টাইপের আছে। সেই মোডেমটা ওই ডিসিএস সিস্টেম বলে যতদূর সম্ভব, ওই মোডেমটা থ্রু দিয়ে ইনফরমেশনটা আমাদের সাবস্টেশন থেকে ডাইরেক্টলি এসএলডিসির সাথে কানেকশন থাকে। ডিসিএস মানেটা কি বলা যাবে? ডিসিএস এর মানেটা আমি দাঁড়াও বলছি, মানে কি মিটার গুলো আছে, আমি নামটা যেন তোমাদের পরের দিন বলবো এক্স্যাক্টলি, আচ্ছা স্যার। ছবিও স্যার স্যার ডিসিএস মানে হচ্ছে স্যার ডিস্ট্রিবিউটর কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ সেইটা ঠিক আছে, ওখানে একটা অন্য নাম আছে, আমি ওদের নামটা জেনে বলবো, হয়তো নামটা ভুল বলছি। আমি পুরো ইনফরমেশনটা দিয়ে দেবো যে এই পার্টিকুলার প্যানেলটা থেকেই যাচ্ছে। ঠিক আছে, এই পার্টিকুলার প্যানেল, এটার নাম আমি ডিটেলসটা বলে দেবো। পিএলসিসি দিয়েও হয়, পিএলসিসিও ইনফরমেশন ক্যারি করে, বাট ওখানে একটা পার্টিকুলার মোডেম আছে, মোডেম ওরিয়েন্টেড ডিভাইস আছে, আমি নামটা এখন মনে করতে পারছি না, আমি জেনে বলে দিচ্ছি কি ওটা। তো ওই মোডেম, ওখানে মোডেম সেট আপ আছে। ওই মোডেম সেট আপে ওই একদিন কি হয়েছিল, মানে যে প্রবলেমটা হচ্ছিল যে এই মোডেমের একটা ব্যাটারি ছিল, ব্যাটারিটা কি হয়েছে, অনেকক্ষণ ধরে হয়তো ইনফরমেশনটা ট্রান্সফার হতে হতে কোনো কারণে তারপর থেকে ইনফরমেশনটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তো আমাদের ফোন করে বললো যে আপনারা ওই ব্যাটারিটা একবার পিনটা আনপ্লাগ করুন, করে আরেকবার কানেকশন করুন। ওই পিনটা খুলে, ব্যাটারিটা খুলে আরেকবার কানেকশন করার পর থেকেই ওরা ইনফরমেশনটা পেতে শুরু করলো। সেই দিনকে আমি বুঝতে পারলাম, এবং আমাদের সাবস্টেশনে যারা সিনিয়র আছেন ওরাও বুঝতে পারলো যে ওইটার সিস্টেমটার কমিউনিকেশনটা ওইটা থ্রু দিয়ে হয়, ওই একটা প্যানেলের থ্রু দিয়ে হয়। যখনই ওই প্যানেলটার তোমার ইয়েটা শেষ হয়ে যায়, চলে যায়,
তখনই মানে পাওয়ারটা ওই প্যানেলটা হ্যাঁ তাহলে স্যার ওই প্যানেলটা এসএলডিসির আন্ডারেই আছে আপনাদের সাবস্টেশনে ইনস্টল করা এরকম ব্যাপার? হ্যাঁ এরকম একটা ব্যাপার, কিন্তু ওর মধ্যে মোডেম আছে। মোডেম মানে হচ্ছে ওর মধ্যে তোমার একটা কমিউনিকেশন রয়েছে, সিস্টেম আছে। পিএলসিসি তো রয়েছে, পিএলসিসি ছাড়া ওখানে একটা আলাদা মোডেম আছে, ওই পার্টিকুলার ওখানে একটা ব্যাটারি আছে, ওখানে একটা আলাদা মানে ওই তোমার যে পেন ড্রাইভের মতো যেরকম হয় না, যেরকম যেরকম মোডেম সিস্টেম আছে ওরকম একটা ডিভাইস ওর মধ্যে আছে। ঠিক আছে, এক্স্যাক্টলি অতটা আমরা খেয়াল করি না, যাই হোক ওইটাতে মধ্যে রয়েছে। নামটা ডিসিএস মনে হচ্ছে, ডিসিএস না কি, ঠিক আছে আমি জেনে বলছি তোমাদের পরে। তো মোটামুটি স্যার ওই সাবস্টেশনের যে মিটারিং সেকশনটা আছে ওটা থেকে কি কোনো কিছু একটা কানেকশন আছে ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো সাবস্টেশনে অনেক রকম মিটারিং আছে, যেমন প্রত্যেক কটা প্যানেলে আলাদা আলাদা করে তোমার মিটার লাগানো আছে। ঠিক আছে, এবার ওই প্যানেল মিটার নয়, আরেকটা সেপারেট প্যানেল থাকে, ওই সেপারেট প্যানেলের মধ্যে কমিউনিকেশন মডেলটা থাকে। পিএলসিসিও থাকে, পিএলসিসি আলাদা রুম আছে, সেখান থেকেও ডেটা সেন্ড হচ্ছে, বাট ওইটা হচ্ছে কমিউনিকেশনের প্যানেলটা, মানে যেটা আমি বলতে চাইছি, নামটা এখন মনে বলতে পারছি না। তো ওখানে মোডেম অ্যারেঞ্জমেন্টটা আছে। ঠিক আছে, যাই হোক ওটা সব মধ্যে পরে বলবো। এটা আমাদের মোটামুটি খানিকটা আইডিয়া করা গেল কি বলতে চাইছি। আচ্ছা, এবার দেখো কত রকম কমিউনিকেশন হয়, এগুলো সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, মানে বললেই আইডিয়া করতে পারবে। যেমন পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, এটা কি জিনিস বলছে? ইন দিস টাইপ অফ কমিউনিকেশন দ্য communication takes place between two endpoints. For instance, in the case of voice communication using telephone, ঠিক আছে, there is one calling party, another is called party. এটা বলে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। যেটা বলছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন হচ্ছে তোমার ওই ইয়ের মতো, কোনটা বলতো, টিভির যে ব্রডকাস্টিংটা, টিভি টাইপের খানিকটা। দেখো কি বলছে, it is a communication, there are one sender and multiple recipients. For example, in voice conferencing, one person will be taking many, others can listen. The message from the sender has to be multicast to many others. মানে এটা অন্যান্যদেরও তোমাকে সেন্ড করতে হবে, অন্যান্যদের কাছেও পৌঁছবে। এই রিলেটেড আরো বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন এখানে লেখা আছে মাল্টিপল রিসিপিয়েন্টস, দ্য মেসেজ ফ্রম দ্য সেন্টার হ্যাজ টু বি মাল্টিকাস্ট টু মেনি আদার্স, অন্যান্যদেরকেও পাঠাতে হচ্ছে। ব্রডকাস্টিং কোনটা, যেটা ওই টিভিতে হয়, আমি বললাম ব্রডকাস্টিংটা কোনটা, টিভিতে। এই ধরনের ব্রডকাস্টিং এ কোনো রিপ্লাই করা যায় না, মানে ধরো টিভিতে ধরো কিছু দেখাচ্ছে, তুমি কি তাকে এখন রেসপন্ড করতে পারো? কি এখন রেসপন্ড করার অপশনটা নেই। এটাও লেখা আছে এ সেন্ট্রাল লোকেশন in which the information is sent to many recipients, অনেকগুলো রিসিপিয়েন্টের কাছে ইনফরমেশনটা পৌঁছে যাচ্ছে, as is the case of audio and video broadcasting. ঠিক আছে, টিভি, এটা হচ্ছে টিভি। আর এইটা হচ্ছে তোমার কি হয় বলো তো, এটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। একটা পয়েন্টের ধরো সোর্স আছে আর অনেকজন লোক শুনতে পাচ্ছে, একটা পয়েন্টের সোর্স থেকে মাল্টিপল লোক শুনতে পাচ্ছে। তোমার কনফারেন্স কল হতে পারে, এখন তো কনফারেন্স কলের অপশন আছে। ঠিক আছে, এইটা ধরো সিম্পল কল, পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, এইটা ধরো পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, মানে একটা কনফারেন্স কল করা হয়েছে, অথবা একটা ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের মতো করা হয়েছে। ঠিক আছে, গ্রুপ ভয়েস কল যেগুলো আমরা করি, দ্যাট ইজ পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। ব্রডকাস্টিংটা হচ্ছে টিভি, পুরোনো দিনের টিভি বা আমরা যে টিভিতে কথাগুলো বলি সেইগুলো। ঠিক আছে, সিমপ্লেক্স মানে হচ্ছে ইজ পসিবল ওনলি ইন ওয়ান ডাইরেকশন, মানে বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা আর কি, কমিউনিকেশনটা একদিক থেকেই হচ্ছে, ওয়ান ডাইরেকশনই হচ্ছে। দেয়ার ইজ ওয়ান সেন্ডার অ্যান্ড ওয়ান রিসিভার, দ্য সেন্ডার এন্ড রিসিভার ক্যান নট চেঞ্জ দ্য রোলস। ঠিক আছে, যে সেন্ডার উপরে বসে আছে সেই খালি ইনফরমেশন দিয়ে যাচ্ছে, আর রিসিভারের কাছ থেকে কোনো ফিডব্যাক নেওয়ার জায়গা নেই। ঠিক আছে, তো দ্যাট ইজ কল্ড অ্যাজ সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি, পসিবল ইন বোথ ডাইরেকশন বাট ওয়ান অ্যাট এ টাইম। ঠিক আছে, যেমন ওয়াকি টকি। ওয়াকি টকিতে কি হয়, যখন একজন ধরো সেন্ড করতে চাইছে, কোনো মেসেজ পাঠাতে চাইছে, তখনও একটা বাটন প্রেস করবে। ঠিক আছে, এইটাই এখানে লেখা আছে, দ্য পারসন হু ওয়ান্টস টু টক প্রেসেস দ্য টক বাটন। তার মানে ও তখন পুরো কথাটা বলবে, আর সেই কন্ডিশনে যে রিসিভার থাকবে তাকে কিন্তু রিসিভ বাটনটা প্রেস করে রাখতে হবে। যেমন কি বলেছে, টক বাটন অন হিজ হ্যান্ডসেট এন্ড স্টার্ট টকিং এন্ড দ্য আদার পারসন হ্যান্ডসেট উইল বি ইন রিসিভার মোড। অন্য লোকটাকে রিসিভার মোডটা সিলেক্ট করে রাখতে হবে। When the sender finishes,
হি টার্মিনেটস, ঠিক আছে, বাই কলিং ইট ওভার। মানে যখন আমি কথা বলতে শুরু করলাম, আমি ওই টক বাটনটা প্রেস করলাম, আর ওদিকে আমার রিসিভ বাটনটা প্রেস করে রেখেছিল। আমি যখন ওভার অ্যান্ড আউট মেসেজ দিলাম, তখন অন্য লোকটা কথা বলতে পারলো, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ হাফ ডুপ্লেক্স। তাহলে আমাকে এখানে আইডিয়া লাগাতে হবে কি পয়েন্ট টু পয়েন্ট মানে কি। ধরো কোনো একটা পার্সন বন্ধুর সাথে তুমি চ্যাট করছো, কথা বলছো, ফোনে কথা বলছো, ফোন কল। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট মানে হচ্ছে ধরো হোয়াটসঅ্যাপের গ্রুপ কল। ব্রডকাস্টিং মানে হচ্ছে টিভি। সিমপ্লেক্স মানে হচ্ছে ধরো শুধু একটা এন্ডেই যাবে। যেমন এটা কোনটা হতে পারে বলতো, এটার এক্সাম্পল কি হতে পারে বলতো, ওই খানিকটা যে ওই সবাই যে ভাষণগুলো দেয়, ধরো তুমি কোনো সবাই গেছো, তো সবাই তো উল্টো দিক থেকে কিছু যায় না, যে সামনে থেকে যে মুখে মাইক, যার হাতে মাইকটা আছে সেই কথা বলতে পারে, তাই না, সেই খালি কথা বলার অধিকার। তো সেটা সিমপ্লেক্স কমিউনিকেশনের মধ্যে পড়ে। আমরা খালি প্রত্যেকটা জিনিসের একটা করে উদাহরণ মনে রাখবো, তাহলে কি হবে, ওর আউটকামটা আমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। মানে তুমি যদি পুরো থিওরিটা মনে রাখতে চাও তাহলে কিন্তু হবে না, একটা উদাহরণ মনে রাখবে আর মোটামুটি কোর বিষয়টা খেয়াল রাখবে। হাফ ডুপ্লেক্স মানে ওয়াকি টকি। আচ্ছা, ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে টু পার্টিস ক্যান কমিউনিকেট সাইমালটেনিয়াসলি অ্যাজ ইন দ্য কেস অফ টেলিফোন সিস্টেম, ঠিক আছে। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে দুজন পার্টি কথা বলতে পারে। আমাদের এইটাও একটা ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। আমাদের যে হোয়াটসঅ্যাপে যে কথাটা হচ্ছে, এই জিমিতে যে কথাটা হচ্ছে, সেটাও একটা ফুল ডুপ্লেক্সেরই উদাহরণ। আচ্ছা, এবার এখানে দু তিনটে জেনারেল প্যারামিটার আছে। এই দু তিনটে প্যারামিটার আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, চ্যানেল ব্যান্ডউইথ সম্বন্ধে আর এইগুলো সম্বন্ধে, এগুলো সব দেওয়া আছে। চ্যানেল ক্যাপাসিটি কি জিনিস, তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন, ঠিক আছে। তাহলে কমিউনিকেশনের কতগুলো টেকনিক আমরা দেখলাম। একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, ব্রডকাস্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, আর পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। এর মধ্যে ইউটিউবটা কিন্তু খানিকটা ইউনিক না। এখানে কিন্তু সেন্ডারও কথা বলতে পারে, মানে ওই দিক থেকেও কথা আসতে পারে। মানে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ব্রডকাস্টিং, ঠিক আছে, যেখানে খানিকটা হলেও তোমার এই ফুল ডুপ্লেক্সের ওই চ্যাট ফিচারটা অন আছে। আর আমাদের এটাও ব্রডকাস্টিং, জিমিটাও ব্রডকাস্টিং, কিন্তু জিমিটে ব্রডকাস্টিং হলেও ব্রডকাস্টিং এর সাথেও তোমার অন্যদিকে যে রিসিভার আছে, ডেস্টিনেশন আছে, সে তার ভয়েস চ্যাটটা অন করতে পারছে। তোমরা চাইলে তোমাদের ভয়েস চ্যাট অন করতে পারো, তাই না। তো দ্যাট ইজ মানে ডিফারেন্ট টাইপ আর কি। ইউটিউবটার ক্ষেত্রে তুমি খালি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে, মানে কনসেপ্টটা বোঝো ওখানে কি হচ্ছে। ওখানেও তো আমি ইউটিউবে ব্রডকাস্ট করছি, কিন্তু ব্রডকাস্ট করার পরেও আমি তোমার কাছ থেকে ফিডব্যাকটা নিতে পারছি, ঠিক আছে। এখানে তো ঘরে হয়তো তুমি মাইক্রোফোন অন করতে পারছো না, বা তোমার কথাটা আমি লিখতে পারছি, তোমার কথা আমি দেখতে পাচ্ছি, তোমরা যে যা বলছো। আর এখান থেকেও যখন আমি যখন কথা বলছি, তখন তোমরা আমাকে রিপ্লাই করছো, রেসপন্স করছো, ঠিক আছে। তো সেটা আমার কাছে এটা ওয়ান টাইপ অফ ফুল ডুপ্লেক্স, ওটাও একটা ওয়ান টাইপ অফ ফুল ডুপ্লেক্স, এটাও ওয়ান টাইপ অফ ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। বাট ওটা কিন্তু ব্রডকাস্টিং এর মধ্যে পড়ে, মানে ওটাও মানে ব্রডকাস্টিং ফুল ডুপ্লেক্স এগুলো মার্জ করা আছে, ঠিক আছে। এটাও কিন্তু ব্রডকাস্টিং ফুল ডুপ্লেক্স, কারণ এটা ব্রডকাস্ট হচ্ছে বলেই তো সকলের কাছে পৌঁছচ্ছে, যারা যারা কলে আছে, তাই না। এটা যদি আরো বেশি পার্টিসিপেন্ট থাকতো, আরো বেশি লোকজন জয়েন করতো, দ্যাট ইজ ব্রডকাস্টিং ফুল ডুপ্লেক্স। মানে এটা এরকম একটা মিডিয়াম আর কি। এগুলো তো সেই পুরোনো দিনের ইয়ে সিস্টেম, তো মাল্টিপল মোড থাকতে পারে আর। আচ্ছা, চ্যানেল ক্যাপাসিটি মানে হচ্ছে কি, দেখো কি বলছে, there are variety of impairments that distort the or corrupt the signal for digital data. The question that then rises is to what extent these impairments limit the data rate can be achieved. The rate at which data can be transmitted over a given path or channel is referred to as channel capacity. তুমি এইটা কিভাবে বুঝবে বলো তো, চ্যানেল ক্যাপাসিটিটা একটা আইডিয়া দাও দেখি। চ্যানেল ক্যাপাসিটি কিভাবে বুঝবে, তুমি কি উদাহরণ দেখেছো চ্যানেল ক্যাপাসিটি বলতে পারবে? চ্যানেল ক্যাপাসিটি হ্যাঁ, আরেকবার বলুন। চ্যানেল ক্যাপাসিটি সম্বন্ধে তোমাদের কি আইডিয়া আছে? তোমরা সবাই জানো চ্যানেল ক্যাপাসিটি কি জিনিস, আমি এটুকু বলে দিচ্ছি, একটু ভেবে বলো দেখি। হ্যাঁ, ব্রডব্যান্ডের স্পিড, হ্যাঁ, ব্রডব্যান্ডের স্পিড, ইন্টারনেটের স্পিড। মোবাইলে দেখবে ওই 2 kbps
বা আমি যখন দেখবে ওই টেলিগ্রাম ওই ইউটিউব লাইভ করি তখন দেখবে নিচে তোমার লেখা থাকে, ঠিক আছে, ওই ওবিএস এর তলায় দেখবে লেখা থাকে এত এমবিপিএস বা এত কেবিপিএস স্পিডে ওটা আপলোড হচ্ছে। যত আপলোড স্পিড বেশি হবে তত ওইদিকে ভিডিওটা ভালোভাবে দেখা যাবে, ঠিক আছে। তাহলে ওটা হয়ে গেল আমাদের কাছে ব্রডকাস্টিং স্পিড, ঠিক আছে, ব্রডকাস্টিং স্পিড, বা এখানে এটা যেটাকে আমরা বললাম হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি। এই ডেটা রেটের কথা বলেছে, ডেটা রেট হচ্ছে যে রেটে যাচ্ছে বিটস পার সেকেন্ড। ব্যান্ডউইথটা কি জিনিস? ব্যান্ডউইথ হচ্ছে সাইকেলস পার সেকেন্ডে এক্সপ্লেন করা হচ্ছে একটা সিগন্যালের ক্ষেত্রে। নয়েজ, ইট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য কমিউনিকেশন নয়েজ, মানে কত রকম নয়েজ আছে সেগুলোকে একটা অ্যাভারেজ করলে টোটাল নয়েজটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এররটা কি জিনিস? দ্য রেট অ্যাট হুইচ দ্য এররস অকার। এবার এর ভিত্তিতে দুটো ফর্মুলা আছে, আমাদের দুখানা ফর্মুলা পড়তে হবে। একটা হচ্ছে তোমার রিগার্ডিং শ্যানন ফর্মুলা, আর একটা হচ্ছে তোমার এই নাইকুইস্টের ফর্মুলা, ঠিক আছে। এই দুটো ফর্মুলা আমার মনে রাখতে হবে রিগার্ডিং চ্যানেল নয়েজ। Nyquist formula for the channel noise, noiseless capacity, C is equal to 2 into W. That is Nyquist formula. Channel capacity bandwidth এ দুগুণ হয়ে থাকে, ঠিক আছে। আর Shannon formula অনুযায়ী the bandwidth of the channel and the signal energy to noise energy, এটাকে বলা হয় S by N, ঠিক আছে। S by N মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, এইভাবে বার করা হয়। Nyquist বলেছিল 2W, আর শ্যানন ফর্মুলা থেকে বেরিয়ে যাচ্ছে C equal to W into log 2 to the base 1 plus S by N। W হচ্ছে উইডথ, C হচ্ছে চ্যানেলের ক্যাপাসিটি মানে এত বিটস পার সেকেন্ড, আর সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে S by N, ঠিক আছে। এটাকে ডিবি তে প্রকাশ করা হয়, এইভাবে তুমি লিখতে পারো। S by N ইন ডিবি হচ্ছে সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। এটা হলো ডিফারেন্ট তোমার টার্মস অ্যাসোসিয়েটেড এবং ফর্মুলা রিগার্ডিং চ্যানেল ক্যাপাসিটি। আর লাস্ট হচ্ছে কি তোমার কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিংটা কি বলছে? দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন কম্পিউটার্স ফর দ্য পারপাস অফ কোঅপারেটিভ অ্যাকশন ইজ জেনারেলি known as computer communication. When two or more computers are connected via communication network, the set of computer stations are referred to as computer network. যেখানে দুটো অথবা তার বেশি কম্পিউটার আমরা ইউজ করছি। কিভাবে কমিউনিকেশন হতে পারে? ইমেল কমিউনিকেশন হতে পারে, ফাইল ট্রান্সফার হতে পারে, রিমোট লগইন হতে পারে। ইমেল মানে হচ্ছে আমরা যেগুলো জিমেলের থ্রু দিয়ে ইউজ করছি। ফাইল ট্রান্সফার মানে হচ্ছে ধরো আমি আমার মোবাইলের ডেটাটা ল্যাপটপের মধ্যে দিতে চাইছি, দ্যাট ইজ পার্ট অফ ফাইল ট্রান্সফার। আর রিমোট লগইন মানে হচ্ছে ধরো অন্য কোনো ইউজার আমার সিস্টেমে লগ ইন করতে পারে, ঠিক আছে, রিমোটলি কোনো একটা অ্যাক্সেস করা যেতে পারে, ঠিক আছে, কোনো অন্য কোনো ডিভাইস, দ্যাট ইজ পার্ট অফ তোমার কম্পিউটার নেটওয়ার্কিং। দিস আর রিমোট লগ ইন পোর্শন। এরপর চলে আসছে প্রোটোকল। প্রোটোকল মানে কি? ধরো এই কমিউনিকেশন হওয়ার মাঝে এই সিস্টেমটা যারা ডিজাইন করেছে তার একটা সেট অফ ইনফরমেশনকে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে ফ্রম দ্য ট্রান্সমিশন অ্যান্ড ফ্রম দ্য রিসিভার পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। মানে ধরো আমার ল্যাপটপটা যে ট্রান্সমিটার গুলো রয়েছে, যে ইনফরমেশন গুলো ট্রান্সমিট করছে, আর তোমার ল্যাপটপে যে রিসিভার রয়েছে সেও কিন্তু দুজনের মধ্যে প্যারালাল স্ট্যান্ডার্ড আছে, মানে একই স্ট্যান্ডার্ড তারা ফলো করছে, ঠিক আছে। তো ওই স্ট্যান্ডার্ডটা কমন হওয়ার জন্যই ইনফরমেশনটা ঠিকভাবে ট্রান্সমিট করা যাচ্ছে। দুজন যদি আলাদা হতো তাহলে কিন্তু আর ট্রান্সমিট করা পসিবল হতো না, ঠিক আছে। A protocol is an agreement between communicating parties how the communication is to be proceeded. Protocol architecture is a set of layers of protocol. মানে অনেকগুলো আর্কিটেকচার মানে হচ্ছে কি এই পদ্ধতি আমি ফলো করবো, কারণ 7টা স্টেপ আছে, কারণ 5টা স্টেপ আছে, এরকম ভাবে তোমার ডিভিশন আছে। এগুলো সম্বন্ধে বলেছে, এগুলো একটু পড়ে দেখবে। এরকম দেখো, এরকম 4-5টা লেয়ার, এরকম লেয়ার একটা লেয়ারে কারণ হয়তো 5টা লেয়ার আছে, কারোর হয়তো 6টা লেয়ার আছে, এরকম ভাবে ভাগ আছে। যেমন দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দুটো মডেল হয়, একটাকে বলে ওএসআই মডেল, একটাকে বলে টিসিপি আইপি মডেল, ঠিক আছে। এই যে IP4 তোমাদের যে কোশ্চেনটা এসেছিল টিসিপি IP4, এই IP4টা হচ্ছে বর্তমান কারেন্টলি রানিং যে প্রোটেকশন তোমার ট্রান্সমিশন প্রোটোকল, সেই প্রোটোকলটা ফলো করে আমাদের ওই কোশ্চেনটা এসেছিল IP4 যে প্রোটোকলটা। তো ওএসআই এর মধ্যে টোটাল 7খানা ভাগ আছে, 7খানা লেয়ার আছে, 7খানা পরপর স্টেপ আছে, যেটা বোথ সাইডকে ইউজ করতে হয়, ঠিক আছে। এটা তো লেখা আছে ইউজ বাই গ্লোবাল ইন্টারনেট। এই যে
The TCP/IP software is now an integral part of most of the operating system, including Unix, Linux, and Windows, used by global internet. এই কোশ্চেনটাই তোমাদের দিয়েছিল, এইটাই ছিল তোমাদের কোশ্চেন। তোমরা ভালো করে দেখো, এখানে যদি আরেকটু পড়ি, এই যে তোমাদের কোশ্চেনটা কি ছিল? তোমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে এইটা, IPv4 থেকে ছিল। হ্যাঁ, IP4 থেকে এসেছিল যে অ্যাড্রেসটা কিরকম হয়, অ্যাড্রেসের টাইপটা কিরকম হয় সেখান থেকে দিয়েছে। এটা গ্লোবাল ইন্টারনেটে বর্তমানে ইউজ হয়। এগুলো IP4 সম্বন্ধে পড়বো তখন আমরা TCP/IP-টাকে ডিটেলসে পড়বো, ঠিক আছে? এখানে ওই সমস্ত বিভিন্ন লেয়ারের কথা লেখা আছে, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল, এইগুলো। তোমাদের একটা কোশ্চেন দিতে পারে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ OSI লেয়ার, বলে এখানে কতগুলো নাম দিয়ে দিল আর কিছু একটা আননোন নাম দিয়ে দিল। ঠিক সিমিলারলি TCP/IP এর কিছু লেয়ার বললো, দিয়ে বললো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ TCP/IP লেয়ার। আমাকে এই লেয়ারের নামগুলো জানতে হবে, দ্যাট ইজ মাই অবজেক্টিভ। এই লেয়ারের নামগুলো OSI রেফারেন্স মডেলে কি হয় আর TCP/IP রেফারেন্স মডেলে কি হয় সেটা করে জানতে হবে। এগুলো কি স্যার? হয় না গায়ে আগে, এইগুলো হচ্ছে একটা সেট অফ স্ট্যান্ডার্ডস, সেট অফ প্রোটোকলস এগ্রিড আপন বাই অল দ্য ম্যানুফ্যাকচারার্স, যে আমরা এই পদ্ধতিতেই ইন্টারনেটটা চালাবো। এইগুলো হচ্ছে সেট অফ রুলস, ঠিক আছে? সেই রুলের দুটো পদ্ধতি, দুটো টাইপ, সেগুলো সম্বন্ধে এখানে লেখা আছে। তো এগুলো তোমরা একটু পড়ে দেখবে। ট্রান্সপোর্ট লেয়ার, সেশনাল লেয়ার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন এখানে লেখা আছে, ঠিক আছে? এগুলো নিজের ইন্টারেস্টে বাকি যে পোর্শনটা আছে সেটা পড়বে, ওই লেয়ারের ফার্দার ডিটেইল একটু ক্লিন হয়েছে, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের ফার্স্ট পোর্শনটা থাকবে, এই পর্যন্ত অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত ফার্স্ট প্রোটোকলটা, ফার্স্ট লেয়ারটা থাকবে। এখানে এখানে শেষ হচ্ছে, এটা তোমরা পড়ে দেখবে। আজকে হয়ে গেল আমাদের প্রথম যে ক্লাসটা রিগার্ডিং কম্পিউটার নেটওয়ার্ক। এর পরের দিনের একটা ক্লাসে আমরা ল্যানটা করব, ঠিক আছে? LAN, ল্যানের কত রকমের তোমার নেটওয়ার্ক আছে, টাইপ আছে, বাস টোপোলজি কি, ট্রি টোপোলজি কি, রিং টোপোলজি কি, স্টার টোপোলজি কি, এগুলো পড়বো। তারপরে একদিন আমরা WLAN-টা পড়বো, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ল্যান ফ্যান গুলো সম্বন্ধে পড়বো, হাবস এন্ড সুইচেস এগুলো সম্বন্ধে দেখবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে ফান্ডামেন্টাল ক্লাসটা, ইন্ট্রোডাকশন টু তোমার কম্পিউটার নেটওয়ার্ক, যে সিস্টেম কি, কমিউনিকেশন কি, কত টাইপের লেয়ার আছে, কি আছে না আছে, ঠিক আছে? সেইগুলো সম্বন্ধে ডিটেলসে দেখলাম। এই পর্যন্ত আজকে আমাদের ক্লাসটা থাকবে। কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা? বুঝতে পারলে তোমাদের কোশ্চেনটা কোথেকে নিয়েছে? দেখো, বলো, কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা? যে বিষয়টা বললাম, ডিসকাশন করলাম, তোমরা বাড়িতে কি করবে, এই প্রথম চ্যাপ্টারটা থেকে একটা সামারি নিজের কাছে নোট ফর্মে তৈরি করে রাখবে, ঠিক আছে? যে জিনিসটা পড়ালাম, যে জিনিসটা বললাম, সেগুলো সম্বন্ধে এখানে টোটাল চ্যাপ্টার ওয়াইজ তুমি যদি বলো, চ্যাপ্টার ওয়াইজ টোটাল ভাগ হচ্ছে 9খানা চ্যাপ্টার আছে। আজকে পড়লাম ইন্ট্রোডাকশন মিডিয়াম, ইন্ট্রোডাকশন সম্বন্ধে। এর পরের দিন পড়বো ট্রান্সমিশন মিডিয়া, মানে হচ্ছে ওই কোয়াক্সিয়াল কেবল, ব্রডব্যান্ডের কেবল, ঠিক আছে, গাইডেড আনগাইডেড ট্রান্সমিশন, এগুলো সম্বন্ধে পড়বো। তার কারণ হচ্ছে কোয়াক্সিয়াল কেবল থেকে কোশ্চেন দিয়েছে। তারপর আছে এরর, ডিজিটাল এনকোডিং, এই দুটো বাদ থাকবে। ডাইরেক্টলি পড়বো 3 নম্বর ক্লাসে ল্যান, 4 নম্বর ক্লাসে ওয়ান, 5 নম্বর ক্লাসে TCP/IP অ্যান্ড সার্কিট সুইচিং, এটা 5 নম্বর ক্লাসে গিয়ে পড়বো। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক পড়তে যাবে। তো এরর আর এনকোডিং, ডিজিটাল এনকোডিংটা সেরকম বলে সবার লাস্টে একটা ক্লাসে পড়ে দেবো, কারণ এই 5টা টপিক থেকেই কোশ্চেন আছে। আর আজকের ক্লাসটা হচ্ছে ফাউন্ডেশন, যেটা বুঝলে তবে তুমি পরের টপিকগুলো ধরতে পারবে। কারণ ওখানে আমি যদি তোমাকে বলি যে নয়েজ মানে কি, তখন তোমায় বুঝতে হবে যে হোয়াট ইজ নয়েজ, নয়েজের মিনিংটা কোথায়, ঠিক আছে? তো এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সকলকে, বাই তাহলে।